আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে আসলাম আমাদের মেলায়। ছোট্ট একটা মেলা দীর্ঘদিন ধরে চলছে, আজ প্রায় 18-20 বছর যাবত। এখানে যারা আসছেন তাদের সাথে একটু সাক্ষাৎকার নেব। আমরা চলে আসলাম আমাদের ক্ষুদ্র মেলায়। ভাইয়ের বাসা কোথায়? দিওর গ্রাম, তাই না? দিওর থেকে আসছেন? এবার প্রথম না এর আগেও আসছেন? 4 বছর আগে একবার আসলো, এবার প্রথম। ও, 4 বছর পর আবার আসা, তাই না? মাঝখানে 2 বছর আসলো। আচ্ছা আচ্ছা। প্রথম বছর আসে ব্যবসা কেমন হয়েছিল? আচ্ছা, ঠিক আছে, ব্যবসা সুন্দর হোক এই কামনা করি। মেলাও জমজমাট হোক, আমরাও একটু ঘুরি। চলো ফাইনালি। ভাই আপনার বাসা? দেশমা। এবার এই মেলায় মানে এই প্রথম না এর আগেও আসতেন? এর আগেও আসতেন না? বেচা কিনা কেমন? ভালো হয়। ভাই আপনার বাসা? আমার বাসা কেটরাহাট ভাই। কেটরাহাট। হ্যাঁ। এইবারই প্রথম আসছেন না এর আগেও আসছেন? এর আগেও আমি আসছি। এর আগেও আসছেন না? ব্যবসা কেমন হয়? ব্যবসা হয় মোটামুটি ভালোই হয়, এখানে মানুষজন হয় অল্প বেলার সময়, কিন্তু বেচা কিনা হয়, সেটা হয় ভালোই হয়। মানে একদিনের বেলা কয়েক ঘন্টার 2 ব্যবসা, ঘন্টা বেচা কিনা আমাদের হয় এখানে। তারপরেও আশানুরূপ হয়। হ্যাঁ, ঠিক আছে। অনেক দোকান আছে, দোকানও পাশে এবছর খুব কম আছে, এবছর একটু কম। ঠিক আছে, ব্যবসা আপনাদের ভালো জমুক এবং মেলাটাও ভালো হোক। মেলাটা বড় হওয়ার দরকার, আরো বড় জায়গা সংকীর্ণ কারণে মানে দোকানপাট এলোমেলো হয়ে বসে। যেমন এই দোকানগুলো যদি আমাদের যদি সবগুলো এক জায়গাতে এক সাইডে করে বসে দিত, তাহলে আমাদের ব্যবসা কিনাটা একটু ভালো হতো। ওই পাশে কিছু বসেছে, এই পাশে কিছু বসেছে, এই জন্য সমস্যা। ঠিক আছে, আপনার যেহেতু একটা সমস্যার কথা তুলে ধরলেন, আমরা চেষ্টা করব কমিটির কাছে জানানোর। কমিটি এটা নিয়ে কি একটা আশানুরূপ সামনের বছর আবার সামনের বছর অবশ্যই এই জিনিসটা করা উদ্যোগ নেওয়া ভালো, যে মনোহারি দোকানগুলো এক পাশে বসলে পরে আমাদের বেচা কিনা আর কি ভালো হবে, এই আশা করা যায়। ভাই আপনার বাসা? আমরা লোকাল, একেবারে লোকাল। একটু বললে আমরা সুবিধা ভালো হয়। আমরা কি বলবো না বলবো মেলা সম্পর্কে আমরা মেলায় করে বেড়াই। আমি এইখানকারই, একবারে এইখানকারই। তাহলে এইখানকার যদি হয়, মেলা দীর্ঘদিন কতদিন থেকে চলে এটা? মেলা প্রায় চলছে 18-20 বছরের ঊর্ধ্বে আর কি। তাহলে 18-20 বছরের ঊর্ধ্বে যদি মেলা চলে, তাহলে মেলা কমিটি মেলা লাগানো খুবই ভালো, কিন্তু এই পরিবেশে মেলাটা লাগা কেমন হয়েছে? এখন এই যে পরিবেশ বা এই যে এখানকার সমস্যা মানে কথাগুলো আপনারা তুলে ধরবেন। ওই আমরা দোকানদাররা তুলে না ধরলে তো কমিটিরা কিছু বলতে পারবে না। না, আমার বাড়ি হলো আমবাড়ি। আমরা আমার বাড়ি হলো আমবাড়ি। আমরা মেলার জগতে ঘুরে বেড়াই, মেলাই করি। আমি এবার প্রথম এই মেলায় প্রথম আসছেন এই মেলায়? মেলায় আসি, মেলার পরিবেশ খারাপ দেখেছি। আরও মেলা আমরা করছি, কান্তজিল করি, শতাগজ করি, বীরগজ করি, আরও বহু বহু জাত মেলা করি। এই মেলার পরিবেশ খুব সুন্দর থাকে। খেলনা মেলার জায়গা আলাদা, খাদ্যর জায়গা আলাদা, আবার কসমেটিকের দোকানের মেলার সাইড আলাদা হয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জায়গা আলাদা। তো এটাই ওই রকম নেই এই জায়গায়। ঠিক আছে, এখানকার মানে পূর্বে যারা দায়িত্ব ছিল তারা নাই, পরে আবার দায়িত্ব ছিল তারা নাই, এবারে ঠিক আছে, আবার নতুন করে আরেবারে নতুন এবং ইয়ং জেনারেশন যারা আসবে তারাই তো মেলার উদ্যোগটা বেশি নেবে। এই মেলা দীর্ঘদিন আরো হোক, আরো ভালো হোক। মেলা 2 দিন রাখার চিন্তা ভাবনা করেন, তাহলে আরো সুন্দর হবে মেলা। লোকজন আসবে। এই যে একটা কথা, মানে এই 2 ঘন্টার জন্য আসে, আবার চলে যাওয়া। আমরা বহু দূর চাইছি, মনে করেন ধরেন আমি আমবাড়িতে আইছি, এখান থেকে আমবাড়ি কত কিলো হিসাব করা আছে? হ্যাঁ, প্রায় 24-25 কিলো বা 30 কিলো এরকম। 30 কিলো পার হবে। তা মনে করেন ধরে রাখার মতন জিনিস থাকবে। মনে করেন ধরেন মেলাটা সৌন্দর্য রাখার জন্য 2 দিনের জন্য মেলাটা করলে ভালো হবে। প্রথম একটা মেলা হয়ে গেল, এটা মেলা আপনাদের পূজার হলো, বউ মেলাটা একটু একদিন দিলে সৌন্দর্য হয়, সবাই মেলা কমিটি আনন্দই থাকে, ছেলেবেলারও আনন্দ থাকে, এই উৎসবটা ভালো হয়। এই কারণে আমি এটাই চাচ্ছি। ঠিক আছে, আপনি এই প্রথম আসেন না এর আগে? আজ থেকে 15 বছর আগে। 15 বছর আগে? 15 বছরে কোনো সিরিয়াল পাইনি, এবার পাইছি। আচ্ছা। মানে ফাঁকা আছে, এর জন্য ঢুকলাম। তো এখন
আগের সিস্টেম ছিল আলাদা, দুই একটা দোকান, এখন দোকানপাট বেশি। কিন্তু দোকানগুলোর সিস্টেম হলো সব খাড়া দোকান এক সাইড, পড়ার দোকান এক সাইড, খাবার দোকান এক সাইড, তাহলে মেলাটার সৌন্দর্যটা বাড়লো। ঠিক আছে, সব দোকানদারের বেচা কিনা সিস্টেম মতো। এখানে ঢুকলো, মাল নিল, ওখানে গেল, ওখানে মাল নিল, খাদ্যের দোকান নিল, খাদ্য নিল, চলে গেল। সিস্টেম মানে এলোমেলো হয়েছে। এলোমেলো হয়ে গেছে। আমরা এবার ফাইনালি খাওয়া খাদ্য হাঁটিতে প্রবেশ করছি। এখন আমরা জানবো যে ফুচকা, এক একটা ফুচকা কত টাকা বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি এই ফুচকা এই মানে সব মেডিসিন দিয়ে কত করে দিচ্ছেন? সব মেডিসিন দিয়ে ভাই 50 টাকা। 50 টাকা প্লেট। এক প্লেটের মধ্যে কি কি থাকতেছে? এক প্লেটের মধ্যে 8 পিস ফুচকা থাকবে। 8 পিস ফুচকা। হ্যাঁ, আর উপকরণ হচ্ছে ভর্তা থাকবে, চটপুরির যেটা ডাউল আছে ওইটা মিক্স করে, সালাদ থাকে, ডিম থাকে, আবার তেঁতুল টক, সব কিছু মিশে এক প্লেট ফুচকা 50 টাকা দাম। 50 টাকা। তাহলে মানে এই মশলা আর কি যা হ্যাঁ, যা যা লাগে মশলা দিয়ে 50 টাকা। হ্যাঁ, তো আজকে কি মানে পেশা কিনা শুরু হয়েছে? না এখনো শুরু হয়নি। এখনো শুরু হয়নি, এখনো লোক সমাগম তেমন না এখনো হয়নি। হয়নি। না, ব্যবসা কিনাটা মূলত আমার মনে হচ্ছে যখন এখানকার ওই যে চক্কর দেওয়ার ইয়েটা শেষ হবে, শেষ হওয়ার পরে পরে শেষের পরে বা একটু আগে শুরু হবে। সর্বোচ্চ 1 ঘন্টা দোকানদারি হয়, সর্বোচ্চ 1 ঘন্টা ওই দোকানদারি শেষ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যবসা করেন, আচ্ছা আচ্ছা। কামনা করি। আমরা নেক্সট দোকানগুলোতে একটু যাই। সবাই ঘোরাফেরা করি। আমরা এখন ফুচকা খাবাই। ঠিক আছে, খাও, ফুচকা খাও। আসসালামাইকুম। ভাই কেমন আছেন? তো ফুচকার এক প্লেটে কয়টা ফুচকা থাকতেছে? 8 পিস না? 8 9 আর মশলা আর মশলা আছে। এখানে প্লেট সাজানো হচ্ছে। প্লেটটা একটু দেখাও কিভাবে সাজানো হচ্ছে। এখানে একটা প্লেট সাজানো হচ্ছে। ওই তো। ঠিক আছে, আপনারা পরিবেশন করেন, আমরা নেক্সটে আসবো, ফুচকা খাওয়ার জন্য আসবো। মেলাটা ঘুরিয়ে কিভাবে কোথায় কি আছে, কি দোকান আছে সেগুলো নিয়েই ঘুরতেছি। আমার বাসাও এখানেই। আমি ইউটিউব আমার নাই, আমি ফেসবুকে একটু আছি। তো আপনার এই ব্যবসাটার নাম কি? জাল মাছের চপ। হ্যাঁ, জাল মাছের চপ, আলু আলু কাবাব দিয়ে আলু কাবাব চাই পাবো এগুলাই ভাই। আর কি এগুলাই। কতদিন ধরে করছেন? এটা আমার প্রায় 3 বছর হয়। 3 বছর। মোটামুটি কেমন চলে? ভালো, ব্যবসাটা ভালো। এখন মনে বহু দোকান হয়, এখন ব্যবসা এলো ভালো। আসো কার্য। আমার খুদে ভক্তরা দেখতে চাচ্ছে, তাদের দেখালাম আমি আমার আইডি। বন্ধুরা, এই পাশে জিলাপি এবং খাদ্য সামগ্রীর দোকান, আর এই পাশেও ফুচকার দোকান আছে, আর এই পাশে হচ্ছে খেলনা থেকে শুরু করে কসমেটিকের দোকান। আর এই যে এই দিকটার পিছন দিকে বরফ এবং মাখা বা বাদাম এইভাবে বিক্রি হচ্ছে। আর আমাদের এই যে চরক ঘোরানোর জন্য যে গাছ আছে, এটা এখনো উঠানো হবে।
তারপরে এখানে ঘোরানো হবে। যা হোক, যখন ঘোরানো হবে তখনকার ভিডিও হবে। এখন প্রস্তুতি চলতেছে। এত বড় গর্ত কোনোবারই করা হয় না, এবার মনে হচ্ছে বিশাল গর্ত, অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও নাই। এটা উঠানো হবে, মানে এই লাইটের জন্য সমস্যা হচ্ছে, এই দিক থেকে ভালো উঠবে, তাই না? ওকে, কতদিন থেকে তুমি দায়িত্ব পালন করছো এই মেলার জন্য? আমার চাকরি করে আচ্ছা, ঠিক আছে, তুমি মেলায় প্রায় 5 বছর ধরে দায়িত্ব পালন করতেছো। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কি? না, এখানে সবাই তাহলে মানে শান্তিপূর্ণভাবে চলছে। আর এবারের মেলাও যেন শান্তিপূর্ণ হয়। ঠিক আছে, তাহলে এত সময় করে এদিক ওদিক। আমরা এখন নতুন কোনো জায়গায় যাই। আজকে কবে থেকে ব্যবসা চলছে? আজকে মানে আজকে মেলার জন্য প্রস্তুতি? ভালো, খুব ভালো। ব্যবসা কি শুরু হয়েছে? হ্যাঁ, ব্যবসা শুরু হয়েছে মোটামুটি। আচ্ছা, মোটামুটি। এখনো মেলা থেকে লোকজন আসে না, দেখি বিকেল বিকেল পর্যন্ত। ঠিক আছে, এগুলা শেষ হয়ে যাবে। এটা আমারও আশা আছে, এটা শেষ হয়ে যাবে, এটা থাকবে না। আমার ভাতিজা ব্যবসায় নেমেছে, দেখি ব্যবসা কেমন হয়। আমি তো আশা করি যে ব্যবসা ভালোই হবে। মেলায় কতদিন থেকে? মেলায় আজ থেকেই, পূর্বের বছর যখন থেকে মেলা শুরু হয়েছে তখন থেকে ব্যবসা করে আসতেছি। ব্যবসা কেমন হয়? ব্যবসা মোটামুটি ভালো হয়, কিন্তু একটা সমস্যা আছে। হ্যাঁ। এই মেলাটা যদি অনেক দূর দূরান্ত থেকে দোকানদার আসে, এই 1.5-2 ঘন্টা আর কি বেচা বিক্রি করবে, এতে করে দোকানদারের সমস্যা হয়। মানে এখানে- আপনার চাওয়া হচ্ছে যে মেলাটা যেন 2 দিন থাকে। না, মেলাটা যেন একদিন মানে 24 ঘন্টা যদি থাকে বা 2 দিন থাকে, এরকম থাকলে দোকানপাট সবার জন্য ভালো হয়, শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে শান্তিপূর্ণভাবে পারে। ব্যবসা করা যায়। অনেক দূর থেকে দোকান নিয়ে আসছি, 2 ঘন্টায় কি বেচা বিক্রি করবো, এতে করে আমাদের ঠিক আছে, তাহলে আপনার অভিযোগটা কমিটির কাছে উত্থাপন করবো। মেলার পাশে আসলাম। মেলার পাশে একটা সুন্দর লোকেশন, মানে সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, রিক্সা সবকিছু গ্যারেজ করার মতো একটা সুন্দর জায়গা আছে এবং তৈরি করছে। এখানে মানে কোনো প্রকারের মিসিং হওয়ার চান্স নাই। এটা সেইভাবে নিরাপত্তা দেওয়া আছে। হয়তো বা আমার কথা শুনে অনেকে বাপরে বলে চটকে উঠতেছে, তা নয়, কিন্তু আসলেই এখানে নিরাপত্তা এত সুন্দর করে দেওয়া আছে। কিন্তু এখানে রাখতে গেলে তো একটু মূল্য দিতেই হবে। সুন্দর নিরাপত্তা চাইতে গেলে সুন্দর মানে একটু টাকা খরচ করতে হবে। অনেকে এই 10 টাকা খরচের জন্য এই সাইকেল ঢ্যান 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 করে নিজের কাঁধে করে নিয়ে ঘুরতেছে। তো আপনারা যখনই কোনো মেলা বা কোনো অনুষ্ঠানে যাবেন, সাইকেল নিরাপত্তার সাথে রাখার যে জায়গাগুলো আছে সেখানে আপনারা রাখবেন, তাহলে তারপরে আপনারা সুন্দরভাবে ঘুরতে পারবেন। ঠিক আছে, আমি এইখানকার কিছু উদ্যোক্তার সঙ্গে কথা বলবো। আমরা খুব শান্তভাবে গ্যারেজ করতেছি, এখানে কোনো মানে হট্টগোল হচ্ছে না এখানে, ঠিক আছে? না, এখন বিষয়টা হচ্ছে হট্টগোল না, এই বিষয়টা হচ্ছে এখানে নিরাপত্তার বিষয়টা। আমরা নিরাপত্তা কতটা? অনেকটা নিরাপত্তা হচ্ছে। নিরাপত্তা অনেকটা আছে, তাই না? আমি তো দেখে ভাবতেছি যে এখানে মানে সাইকেল, মোটরসাইকেল যেই রাখুন নিরাপত্তার সাথেই থাকবে, যেহেতু এখান থেকে মানে আমার এই বাউন্ডারিটা এত সুন্দর করে লাগানো আছে যে এখান থেকে সাইকেল এদিক ওদিক যাওয়ার বারবার ঘুরে তাই না? ঠিক আছে, মানে তোমরা এটা মানে সুন্দরভাবে পরিচালনা করো, এটাই আমি কামনা করি। তো চাচা ভ্যানটাই যা থোয়া যাবে না বাবা। তাহলে আমাদের ফাইনালি সাইকেল, মোটরসাইকেল, ভ্যান রাখার গ্যারেজও আছে, মানে মেলা পরিপূর্ণ, যা লাগে সবই আছে।
আপনারা মেলায় আসবেন, নিশ্চিন্তে এখানে গাড়ি গ্যারেজ করবেন এবং খালি হাতে ভদ্রলোকের মতো ঘুরবেন, কোনো সমস্যা নাই। Ya, ya, kita kan